नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। आज के शेयर करब लाउएर एक निरामिष रेसिपि और এইভাবে লাউ রান্না করে নিলে ভাতের সাথে খেতে যে রকম ভালো লাগে সেই রকম কিন্তু এই লাউয়ের রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেতেও দুর্দান্ত লাগে। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। লাউ বানানোর জন্য সবার প্রথমে আমার এখানে লাগছে ছোলার ডাল আর আমি এখানে ছোটো কাপের 1 কাপ মতন ছোলার ডাল নিয়েছি। সবার প্রথমে ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো ডাল থেকে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ডালটাকে একটু ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ডালের মধ্যে পরিমাণ মতন জল আর সামান্য লবণ দিয়ে প্রেসার কুকারে 1টা থেকে 2টো সিটি দিয়ে একটু গোটা গোটা রেখে সেদ্ধ করে নেব। তো ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ এখানে দেখুন লাউটাকেও আমি ঠিক এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাউ কেটে নেওয়ার পর কিন্তু লাউ আর ধুতে নেই। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে ঠিক এই রকম করেই সেদ্ধ করতে হবে, মানে বেশ একটু শক্ত থাকবে, আবার চাপ দিলে ডালটা এরকম ভেঙে যাবে। আর ডাল সেদ্ধ করে নিয়ে ডাল আর ডালের জল কিন্তু আমি আলাদা করে নিয়েছি। তো ডাল আর ডালের জলটাকে আলাদা করে নিতে হবে আর ডালের জলটাকে কিন্তু ফেলবো না, এই জলটাকে কিন্তু রান্নায় ব্যবহার করব। এবার রান্না করার জন্য তেল গরম করে নেব আর খুব কম তেলেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। আর লাউ কিন্তু খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না, তাই অল্প মশলাপাতিতেই কিন্তু এই লাউ রান্না খেতে অসাধারণ হয়। তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে একটা কেটে নেওয়া টমেটো আর 1 টেবিল চামচ মতন আদা বাটা দিয়ে টমেটো আর আদা বাটাকে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা হালকা নরম হয়ে আসা অবধি টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটাকে দিয়ে দিলাম আর এই সময়ে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু হিং। যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং দিলে কিন্তু রান্নার স্বাদটা আর গন্ধটা বাড়ে। তো আপনারা যদি কেউ হিং খেতে অপছন্দ করেন হিংটাকে নাও দিতে পারেন, আর হিং খেতে পছন্দ করলে অবশ্যই কিন্তু এই রান্নায় একটু হিংয়ের ব্যবহার করবেন। এবার ডালটাকে ভালো করে 4 থেকে 5 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। আর ডালটাকে একটু গোটা রাখলে ডালটা কিন্তু রান্না করতে করতে আরও একটু সেদ্ধ হয়ে যায় আর এই ডালটা কিন্তু পুরোপুরি গলবে না, একটু গোটা গোটাই থাকবে। এবার এর মধ্যে কেটে নেওয়া লাউ, তার সাথে খুব সামান্য একটু লবণ দিচ্ছি, যেহেতু ডাল সেদ্ধর সময়ও একটু লবণ আছে। সামান্য করে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু হলুদ দিচ্ছি। আর একই সাথে ডাল সেদ্ধ করা জলটাকে দিয়ে ভালো করে এবার গুঁড়ো মশলাগুলোকে লাউ আর ডালের সাথে কষিয়ে নিতে হবে। আর লাউতে কিন্তু ঝাল বা লবণ কোনোটাই খুব বেশি হয়ে গেলে ভালো লাগে না, তাই লবণটা কিন্তু অবশ্যই করে একটু চেখে নিয়ে দেবেন। লবণ কাটা হয়ে গেলে কিন্তু লাউটা খেতে একদমই ভালো লাগে না। তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আরও সামান্য করে একটু জল দিচ্ছি। জলটা এমনভাবে দিচ্ছি যাতে লাউ আর ডালটা আরও একটু সেদ্ধ হয়। আর দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না লাউটা ভালো করে সেদ্ধ হচ্ছে। তো মোটামুটি 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে একটু চেক করে নিচ্ছি লাউটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু লাউটা ছোট করে কেটে নেওয়া ছিল, লাউ কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি আর অল্প করে একটু ঘি। আর এই দুটো উপকরণ কিন্তু অবশ্যই করে একটু এই লাউয়ের রেসিপিতে মেশাবেন, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসে। তো ভালো করে এবার ঘি আর মিষ্টিটাকে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3-4 রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা আরও একটু গাঢ় হয়ে যাচ্ছে। আর এই ডালটা কিন্তু এই রকমই একটু গোটা গোটা থাকবে, পুরোপুরি গলে গেলে কিন্তু ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো অবশ্যই করে কিন্তু লাউয়ের এই ডালটাকে একটু গোটা গোটা রেখে সেদ্ধ করবেন। তো লাউটা কিন্তু আমার হয়ে গেছে, তো বেশ একটু গামাখো হয়ে গেছে। এই রকম হালকা হালকা ঝোল অবস্থায় এটাকে নামিয়ে নেব। আর যেহেতু ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও বসে যাবে। তো এইভাবে আপনারা একবার লাউ রান্না করে গরম ভাত বা রুটি পরোটার সাথে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে
একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।